আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি। যেহেতু এখন আমের সিজন, তাই এই প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে কিন্তু মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকের আইসক্রিম তৈরির জন্য প্রথমে লাগবে একটি পাকা আম, আর এই আমটিকে আমি কেটে টুকরো করে নিয়েছি। অন্যদিকে একটি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড মিল্ক, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। মিষ্টির জন্য দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। এ পর্যায়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হলে এবার প্যানটাকে চুলায় বসিয়ে জাল করে নিব। অবশ্যই অনবরত নেড়ে মিশ্রণটাকে জাল করে নিতে হবে, তা না হলে প্যানের নিচে লেগে যেতে পারে। জাল করে নেওয়া হলে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। অন্যদিকে আরেকটি বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ ট্রপিক্যাল ক্রিম। এখন এই ক্রিমটাকে একটি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে কিছুক্ষণ বিট করে নিব। কয়েক মিনিট বিট করে নেওয়ার পর যখন ক্রিম এরকম ফুমি হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আমের টুকরো আর আগে থেকে জাল করে রাখা দুধের মিশ্রণটা। এখন এই সবগুলো উপকরণ আবারও 1 মিনিট বিট করে মিশিয়ে নিব। আইসক্রিমের মধ্যে আমের সুন্দর একটি ফ্লেভার ও কালারের জন্য দিয়ে দিব ম্যাঙ্গো ইমালশন প্লাস ফুড কালার। সবশেষে আবারও 30 সেকেন্ড বিট করে ভালো করে কালার ও ফ্লেভারটা মিশিয়ে নিব। এই তো আইসক্রিমের জন্য আইসক্রিমের ব্যাটারটা একেবারেই তৈরি হয়ে গেল। এখানে আমি একটি শুকনো পরিষ্কার বক্স নিয়েছি। এখন এর মধ্যে সম্পূর্ণ আইসক্রিমটা ঢেলে দিব। ঢেলে নেওয়া হয়ে গেলে কিছুটা আমের টুকরো আইসক্রিমের উপর দিয়ে দিব, এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে। এ পর্যায়ে বক্সের ঢাকনাটা লাগিয়ে আইসক্রিমের বক্সটাকে আমি 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম 8 থেকে 10 ঘন্টা পর। আইসক্রিমটাকে আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম। এখন আমি এটাকে একটি চামচের সাহায্যে উঠিয়ে বাটিতে নিয়ে নিব। তবে উঠানোর ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। দেখুন মাশাআল্লাহ, আইসক্রিমটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।